আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের টিউটোরিয়ালের বিষয় ছিল টিকিন্টার কি। সোজা কথায় উত্তর দিতে গেলে টিকিন্টার হলো একটি পাইথন টুল কিট। মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের টুল কিট ব্যবহার করে থাকে। তেমনি কম্পিউটারের বিভিন্ন প্রকার সফটওয়্যার তৈরি করতে গেলে এদের ইন্টারফেস তৈরি করতে গেলে একটি টুল কিটের প্রয়োজন হয়। টিকিন্টার হলো ঠিক তেমন একটি টুল কিট যার উপর ভিত্তি করে বিভিন্ন ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। এখানে আছে টিকিন্টার কিভাবে ইনস্টল করতে হয়। টিকিন্টার ইনস্টল করতে গেলে পাইথন সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। এটা হলো আমার আগে থেকে ডাউনলোড করা ছিল একটি পাইথনের 3.7 ভার্সন। এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করছি। এটা হলো পাইথনের সফটওয়্যার পাইথন 3.7.0 একটু 32 ভার্সনের। এই পাইথন সফটওয়্যারটা যখন ইনস্টল করা হয় তখন টিকিন্টারটি অটোমেটিকভাবে এই পাইথনের সাথে ইনস্টল হয়। আলাদাভাবে টিকিন্টার ইনস্টল করার প্রয়োজন হয় না। পাইথনের আরও বিভিন্ন টুলকিট আছে, যেমন পাইকিউটি আছে, পাইসাইড আছে। এগুলোকে কমান্ড শেলের মাধ্যমে এখানে কমান্ড করে ইনস্টল করতে হয়। টিকিন্টারকে ইনস্টল করার কোনো প্রয়োজন পড়ে না। এটা পাইথন যখন ইনস্টল করা হয় সফটওয়্যারটি, তখন টিকিন্টারটি অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যায়। এখন দেখব জিইউআই কি। অনেকে এই জিইউআইটিকে গুই বলে থাকে। আসলে এটা গুই হবে না, এটা হবে জিইউআই। এটার একটা ফুল মিনিং আছে, সেটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। জিতে গ্রাফিক্যাল, ইউতে ইউজার, আইতে হচ্ছে ইন্টারফেস। আর এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাই হচ্ছে টিকিন্টার। এই টিকিন্টার টুল কিটটিতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কাজ করা হয়। এখন দেখব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখতে কেমন হয়। আমি একটা কোড লিখে কোডটি রান করে আমি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করেছি। যেখানে পাইথন এডিটরে আমি একটি কোড লিখেছিলাম। এটা হচ্ছে আমার টিকিন্টার লেখার কোড, উইন্ডো তৈরি করার কোড। এটি আমি আবার যদি রান করি, দেখতে পাচ্ছেন একটি উইন্ডো তৈরি হয়েছে। এটাই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই উইন্ডোর উপরে বিভিন্ন প্রকার লেবেল, বাটন, টিকিন্টার বিভিন্ন উইডজেটের সমন্বয়ে একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। ফ্রন্ট এন্ডের কাজ করা হয় অথবা ব্যাক এন্ডের কাজ করা হয় এই ইউজার ইন্টারফেসের উপর। এখন যদি আমি একটি কনভার্টার ওপেন করি, এটি হচ্ছে একটা ভিডিও কনভার্টার, যেটা অন্য কোনো প্রোগ্রামার কিংবা সফটওয়্যার তৈরি করে রেখেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কনভার্টার বাটন আছে, যে এখানে ক্লিক করলে কনভার্ট হবে। হ্যাঁ, এখানে একটি লিস্ট দেওয়া আছে কম্বো বক্সের মতো। এখানে দেখেন বিভিন্ন প্রকার আইটেম রাখা আছে, কোন কোন ফাইল কীভাবে কনভার্ট করা হবে। এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যে কোনো একটা টুল কিট দিয়ে এই কনভার্টারটি কোনো এক ডেভেলপার তৈরি করেছেন। এই যে আমাদের সামনে আমরা বিভিন্ন রকম বাটন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম ফাংশন দেখতে পাচ্ছি। এটাই হলো আমাদের একটি ইউজার ইন্টারফেস,
যেমন আমি একটা ইউজার ইন্টারফেস তৈরি করেছি, এখানে কোনো অপশন তৈরি করা হয়নি এবং কোনো ফাংশন তৈরি করা হয়নি। আমি চাইলে এখানে এই যে কনভার্ট লেখাটা আমি এখানে লিখে পাইথন কোডিংয়ের মাধ্যমে লিখতে পারি। এখানে একটা কনভার্টার সেট করতে পারি, আমি এই আইটেমটা এখানে দিতে পারি, এই এটা কম্বো বক্স, এই কম্বো বক্সটা এখানে আমি সেট করতে পারি। তখন একটা ইউজারের জন্য, ব্যবহারকারীর জন্য একটা সুন্দর একটা ইন্টারফেস তৈরি হবে। যাই হোক, এই উদাহরণগুলি দেওয়া হয়েছে ইউজার ইন্টারফেসটা চেনার জন্য, আসলে ইউজার ইন্টারফেসটা কেমন হয় সেটা দেখানোর জন্য। আমি এটাকে কেটে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন যে টিকেন্টার কি, টিকেন্টার কিভাবে ইনস্টল করতে হয় এবং জিইউআই কি। এরপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উপর অথবা টিকেন্টার কি আরও ভালো করে বোঝার জন্য, অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি আরও ভালোভাবে সেটা বুঝিয়ে দেব। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।